আসসালামু আলাইকুম। গাজায় যে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে এর পিছনে মূল কারণ হচ্ছে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ নেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইতুল মুকাদ্দাসের নিরাপত্তা দিয়ে থাকে ইসরায়েলের পুলিশ বা সেনাবাহিনী, এবং এখানে যে প্রবেশাধিকার অর্থাৎ মুসলিমরা যেখানে ইবাদত করার জন্য প্রবেশ করে এটাকে পরিচালনা করে জর্ডানের ওয়াকফ কমিটি। তো এই জায়গার নিয়ন্ত্রণ আসলে সবাই নিতে চায়, কারণ ইহুদিরা বিশ্বাস করে যে এই জায়গা থেকে তারা ভবিষ্যতে গোটা বিশ্বকে শাসন করবে। খ্রিস্টানরাও বিশ্বাস করে যে এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তারা গোটা বিশ্বে নেতৃত্ব দিবে। আমরা মুসলিমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা গোটা বিশ্বে শান্তি ছড়িয়ে দেব। কে আসলে এই জায়গার নিয়ন্ত্রণ নেবে বা গোটা বিশ্বকে শাসন করবে, রুল করবে, এটা বোঝার আগে আমাদেরকে অনেক পিছনে চলে যেতে হবে, হাজার হাজার বছর পিছনে। আমরা সবাই ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছি। ওনার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে যখন উনি মিশরে প্রবেশ করলেন, তখন মিশরের একজন হিংস্র অত্যাচারী শাসকের চোখ পড়ল সারা আলাইহিসসালামের দিকে। আমরা জানি যে সারা আলাইহিসসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। তো উনি যখন সারা আলাইহিসসালামের সম্ভ্রমহানি করার মন স্থির করলেন, সারা আলাইহিসসালামকে স্পর্শ করার পূর্বেই সারা আলাইহিসসালাম এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওনাকে স্পর্শ করার পূর্বেই ওই শাসক প্যারালাইসিস হয়ে যায়, এবং তার যে শাসনভার, তার সিংহাসন, এটা বলতে পারেন একদম ধ্বংসস্তূপে রূপ নিতে নিচ্ছিল। তখন উনি বুঝে গিয়েছে যে এনারা কোনো সাধারণ মানুষ না, এনারা স্পেশাল কেউ। তখন ওনাদের কাছে একদম ক্ষমা টমা চেয়ে, মাপ চেয়ে, ওনাদের কিছু সম্পত্তি দিয়ে হাজরা আলাইহিসসালামকে ওনাদের সাথে দিয়ে দেয়। এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে বিয়ে করেন, এবং আল্লাহর নির্দেশে হাজরা আলাইহিসসালামকে মক্কায় রেখে আসেন এবং সারা আলাইহিসসালামকে ফিলিস্তিনে রেখে আসেন। এই যে বর্তমান যে প্যালেস্টাইন, গাজা, যে জায়গা নিয়ে এত কোন্দল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাজরা আলাইহিসসালামের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেন, নাম তার ইসমাইল আলাইহিসসালাম। ওনার পরবর্তী বংশধর থেকে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবং এই যে বংশটা আছে, এই বংশ পরম্পরা কিন্তু খুব বেশি নবী রাসূল আসে নাই। অপরদিকে ফিলিস্তিনে যে সারা আলাইহিসসালাম রয়ে গিয়েছিলেন, ওনার গর্ভে সন্তান জন্মগ্রহণ করলেন, নাম তার ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের যে পরবর্তী বংশধর, এখানে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল এসেছিলেন। এবং ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেকেই কিন্তু এসেছিল ইসরায়েল গোত্রে, বনি ইসরায়েল, মানে তাদের গোত্রটা ছিল ইসরায়েল গোত্র। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। আমরা জানি যে ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তান, এবং 12 সন্তানের 12টা গোত্র ছিল। ইসরায়েল এর আরেকটা অর্থ হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আর ইসরায়েল কিন্তু একই, অর্থাৎ বনি ইসরায়েল যেটা, সেটা হচ্ছে ইয়াকুবের যে সন্তানদের 12টা সন্তানের যে 12টা গোত্র, 12টা বংশ, এটাই হচ্ছে বনি ইসরায়েল। পবিত্র কুরআনে কিন্তু বনি ইসরায়েল নিয়ে একটা সূরাই আছে, এবং ইসরায়েল যে কতটা নাফরমান অকৃতজ্ঞ জাতি সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। এবং আল্লাহ তাআলা কিন্তু বারবার বলেছে পবিত্র কোরআনে যে তোমরা যখন ভালো কাজ করবা, ওয়াদা আমার সাথে অঙ্গীকার রাখবা, আমার সাথে যে ওয়াদা করবা সেটা যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে এর কল্যাণ, এর সুফল তোমরা পাবা। এবং যখনই তোমরা পাপাচারে লিপ্ত হবা, আমার অঙ্গীকারকে তোমরা ভঙ্গ করবা, তখন তোমাদের জন্য লাঞ্ছনা আমি দিয়ে দিব। এবং তারা কিন্তু বারবার আল্লাহর সাথে ওয়াদা করে, সকালে ওয়াদা করে, রাতে সে ওয়াদা ভঙ্গ করে। তো তার মানে সেটার জন্য লাঞ্ছনার শিকারও কিন্তু তারা বারবার হয়েছে। প্রথমত ইয়াকুব আলাইহিসসালামের যে 12 সন্তান, তার মধ্যে অন্যতম একজন সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। আপনারা সবাই জানেন যে তার অন্য যে ভাইয়েরা, ইউসুফ আলাইহিসসালামের যে অন্য 11 ভাই, তারা কিন্তু এই ভাইয়ের উপর ঈর্ষা শুরু করে দিল বা হিংসা শুরু করলো। এরপরে এক পর্যায়ে আপনারা জানেন যে ওনাকে কুয়ায় নিক্ষেপ করে। এরপর ঘটনা পরম্পরায় উনি মিশরের রাজ দরবারে যায়, সেখান থেকে তাকে জেলে যেতে হয়। জেলে যাওয়ার পরে একটা পর্যায়ে আল্লাহ তাআলার বিশেষ রহমতে উনি কিন্তু আবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর মিশরের একদম সিংহাসনে বসে পড়েন। উনি একদম মিশরের রাজা হয়ে যায়। এবং উনি দেখেন এতটা সফট মাইন্ডেড ছিলেন, উনি কিন্তু ওনার সকল ভাইকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেয়। পরবর্তীতে তার যে ভাইরা, তারা এতদিন ধরে ফিলিস্তিনে ছিল, তারা এই যে ফিলিস্তিন থেকে এত বছর ধরে তারা ফিলিস্তিনে ছিল, সেখান থেকে তারা অভিবাসিত হয় মিশরে। মিশরে তারা আবার পাড়ি জমায়। দেখেন, ফিলিস্তিন থেকে আবার কিন্তু ইসরায়েলেরা বসবাস শুরু করলো মিশরে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। মিশরে যখন তারা বসবাস শুরু করলো, তাদের ভাই হচ্ছে রাজা। বুঝতেই পারছেন রাজার ভাই, তারা কিভাবে সেখানে বসবাস করবে। এবং ওই যে বাকি 11টা গোত্র,
তাদের সবাই এখানে খুব ভালোভাবে বসবাস করছিল এবং অনেক সুযোগ সুবিধা পেয়েছিল, বলতে পারেন খুব ভালো চলছিল তাদের। কিন্তু তারা তো নাফরমান জাতি। একটা পর্যায়ে যাওয়ার পর তারা আবার ওই আল্লাহর সাথে অকৃতজ্ঞতা, নাফরমানি, আল্লাহর সাথে শিরক করা, মূর্তি পূজা, এগুলো তারা শুরু করে দিল। একটা পর্যায়ে অনেক পরে আল্লাহ তাআলা এনাদের উপর এতটাই রাগান্বিত হয়ে তাদেরকে আবার দাসে পরিণত করে। তাও আবার কার দাস? একজন জুলুমবাজ, অত্যাচারী, নির্যাতিত একজন মানে ভয়ঙ্কর শাসকের দাসে আল্লাহ তাআলা এই ইসরায়েলিদেরকে পরিণত করলেন। সেই শাসক আর কেউ না, বহুল পরিচিত ফেরাউন। এবং ফেরাউন এই ইসরায়েলিদেরকে উপর এতটাই অত্যাচার করত যে তাদের ঘরে যখন কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সে সাথে সাথে খবর পেলে তাকে হত্যা করত। এবং সে এতটাই পাওয়ারফুল ছিল, তার সাথে যে প্রতিবাদ করবে এই সাহসটা ইসরায়েলিদের ছিল না। বনে ইসরায়েল মানে ইসরায়েল গোত্রের এই লোকদের কারো এতটা সাহস ছিল না। তো অনেক বছর এভাবে কেটে গেল। যাওয়ার পর আল্লাহ তাআলা আবার অনুগ্রহ করলেন ইসরায়েলিদের উপর। অনুগ্রহ করে তাদের গোত্র থেকে আরেকজন নবীকে পাঠালেন, মূসা আলাইহিস সালামকে পাঠালেন। এবং দেখেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ঘটনাক্রমে একদম ফেরাউনের যে রাজ দরবার, সেখানেই উনি মূসা আলাইহিস সালামকে বড় করতে থাকলেন। এটা ঘটনা আপনারা জানেন। এবং এক পর্যায়ে যাওয়ার পর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, এনাদের নেতৃত্বে ফেরাউনের যে বাহিনী আছে তারা লোহিত সাগরে ডুবে মরতে হয়। এবং মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের নেতৃত্বে ইসরায়েল যারা ইসরায়েলিরা যারা ছিল আর কি, ইসরায়েল গোত্রে যারা ছিল, তারা লোহিত সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যায়। অপর প্রান্তে তুর পাহাড়ের কাছে যখন যায়, তখন আল্লাহ তাআলা তাওরাতের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেয় যে ওই যে দেখা যাচ্ছে জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন, ওইখানে ওই সময় যারা ফিলিস্তিনের বসবাস করছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার গোত্র এই ইসরায়েলিদেরকে নির্দেশ দেয় যে তোমরা জিহাদ করো, যুদ্ধ করো এবং যুদ্ধ করে ওই জায়গাটাকে জয় করো। এরা তো নাফরমান জাতি। যখনই জিহাদের ঘোষণা আসলো, এরা বলতেছে না যুদ্ধ এগুলো আমরা করবো, আমরা তো অনেক ভালোই যাচ্ছি, যুদ্ধ তুমি করো, তোমার আল্লাহ করো। দেখেন, চিন্তা করেন কতটা অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের কাছ থেকে রক্ষা করলেন, যে তাদেরকে নির্বিচারে হত্যা করতে, তাদের সন্তানদেরকে তাদের অনেক জুলুম অত্যাচারের মধ্যে রেখেছিল। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার করে তাদের ভালোর জন্য বলে যে তোমরা ওই জায়গাটা দখল করো বা ওই জায়গা জয় করো। তারা যুদ্ধ করবে না, জিহাদ করবে না। কত বড় অপমানজনক কথা বললো মূসা আলাইহিস সালামকে যে তুমি এবং তোমার আল্লাহ যা যুদ্ধ করো। আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে ওনাদেরকে 40 বছর শুধু ওইখানে ঘুরাইতে থাকলো, ঘুরপাক খেতে থাকলো তারা। এবং এরই মধ্যে মূসা আলাইহিস সালাম পরলোক গমন করেন। 40 বছর পর আল্লাহ তাআলা আবার তাদের উপর অনুগ্রহ করলেন, তাদের কাছে আবার প্রেরণ করলেন আরেক নবী, ইউসা আলাইহিস সালাম। 40 বছর পর তারা যখন এইভাবে ঘুরতে থাকলো, ইউসা আলাইহিস সালামের কাছে তারা গিয়ে বললো যে হ্যাঁ, এবার আমরা ফিলিস্তিন ওই জায়গাটা জয় করতে চাই, আমরা যুদ্ধ করতে চাই, আপনি আমাদের কাছে একজন শাসক বা রাজা প্রেরণ করেন, নির্বাচিত করেন, যার নেতৃত্বে আমরা ওই ফিলিস্তিন ওই জায়গাটা জয় করব। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা মানে মন থেকে কথা দিচ্ছ তো, মানে আবার ওই মূসা আলাইহিস সালামের সাথে যেটা করেছো সেটা করবা না তো? মানে এখন বললা যে যুদ্ধ করবা, পরে আবার বলবো না তো যে না আমি যুদ্ধ করবো না? বলেছে না, এবার আমরা সত্যি যুদ্ধ করব। তখন ঈসা আলাইহিস সালাম ওই গোত্র থেকে, ইসরায়েল গোত্র থেকে একজনকে রাজা নির্বাচিত করলেন, নাম তার তালুত। যখনই তালুতকে তাদের রাজা নির্বাচিত করেছে, এই যে ইসরায়েলিরা তারা বলতেছে এই তালুতকে আমাদের রাজা মানবো? এ তো দরিদ্র, নিম্ন শ্রেণীর, আমরা কত ধন সম্পত্তিওয়ালা, আমরা কেন তাকে রাজা মানবো? তার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তার যে জ্ঞান প্রজ্ঞা এবং সে শক্তিশালী, তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। ঈসা আলাইহিস সালাম সেটাই বললেন। এক পর্যায়ে তারা যুদ্ধ করতে রাজি হয়েছে। রাজি হওয়ার পর যখন ফিলিস্তিনিদের সাথে তাদের মুখোমুখি যুদ্ধ শুরু হবে,
ফিলিস্তিনিদের একজন অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর দৈত্যাকার একজন সেনাপতি ছিল, নাম তার জালুত। জালুত এসে যখন একদম মুখোমুখি ব্যাটেল, তখন হচ্ছে যে এই তালুত গোত্রের মানে তালুতের নেতৃত্বে যে যারা যুদ্ধ করতে আসেন না ইসরায়েলিরা, তাদেরকে চ্যালেঞ্জ দিল 1 to 1 যে কেউ কে আছো আমার সাথে যুদ্ধ করতে পারবা। মানে খুবই অহংকার নিয়ে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে চ্যালেঞ্জ ছেড়ে দিল। কিন্তু একজন ইসরায়েলি গোত্রের একজনও সাহস করলো না যে তার সাথে যুদ্ধ করবে। এভাবে সম্ভবত 40 দিনের মতো কেটে গিয়েছিল। কেটে যাওয়ার পর একজন বালক এসেছিল সেখানে, এসে যখন শুনতে পেল যে এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে, মানে সে নিজেকে অন্যভাবে ইয়ে করছে, মানে এমন ভাবে সে নিজেকে পরিচয় দিচ্ছে জালুত, মানে ফিলিস্তিনিদের ওই জায়গাটাতে যারা ওই সময় বসবাস করতো তাদের যে সেনাপতি এই জালুত, সে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছিল যে সেটা মানে এক প্রকার বলা চলে যে আল্লাহর সাথে বলা চলে যে বড়াই করার মতো এমন একটা বিষয়। তো যে জিনিসটা আসলে ওই যে বালক ওনার খুব খারাপ লেগেছে আসলে বিষয়টা। উনি বলেছে ঠিক আছে আমি চ্যালেঞ্জ নিলাম। তিনি চ্যালেঞ্জ ছেড়ে দিল যে আমি জালুতের সাথে যুদ্ধ করব 1 to 1। তিনি আল্লাহর উপর ভরসা করে জালুতের সাথে যুদ্ধ যাওয়ার জন্য লিপ্ত হলেন। আর বাকি যে ইসরায়েলি সৈন্যরা ছিল তারা কিন্তু কেউ যুদ্ধে যাওয়ার জন্য মানে ওনার সাথে 1 to 1 ফেস করার জন্য, মুখোমুখি হওয়ার জন্য কেউ রাজি হয়নি। এবং ওই বালক তিনি আর কেউ না, তিনি হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তিনি কিন্তু ছাগল ভেড়া এগুলো চড়াতো। তো ওনার হাতে একটা বাটুল ছিল। যখন 1 to 1 জালুতের সাথে মুখোমুখি হলো, তিনি বাটুল দিয়ে একটা পাথর নিক্ষেপ করলেন এবং জালুতের একদম ঠিক কপালে মানে চোখের কাছাকাছি বা কপালে এখানে আঘাত করে জালুত লুটে পড়ে মাটিতে। সেখানে যখনই লুটে পড়ে দাউদ আলাইহিস সালাম জালুতের মাথা নিয়ে নেয়, একদম মাথা আলাদা করে ফেলে। এতে ফিলিস্তিনে কিন্তু অনেক শক্তিশালী ছিল ওই সময়, মানে ফিলিস্তিনে যারা বসবাস করতো, বর্তমান যে ফিলিস্তিনি ওনারা কিন্তু এক না। বর্তমানে যারা আছে এনারা তো মুসলিম, ওই সময় যারা ওই ভূখণ্ডে ছিল ওনারা কিন্তু আলাদা। তো তারা যদিও অনেক শক্তিশালী ছিল ওই সময়, কিন্তু যখনই তাদের সব থেকে শক্তিশালী সেনাপতি জালুতের এরকম ভয়ঙ্কর পরিণত হলো এবং একজন বালকের দ্বারা তার এরকম পরিণত হওয়ার পর তারা মানসিকভাবে দুর্বল হয়ে গেল। এবং তালুতের নেতৃত্বে যে ইসরায়েলিরা ছিল তার অনেকটা মনোবল ফিরে পেল, চাঙ্গা হয়ে গেল এবং আলটিমেটলি ফিলিস্তিনিদেরকে যুদ্ধে পরাজয় করে ওই জায়গাটা দখল করলো। জায়গা জয়গাত করার পর রাজা তালুত তখন স্বাভাবিকভাবেই এই যে হচ্ছে যে কি বলবো সাহসিকতার পরিচয় দিয়েছিল দাউদ আলাইহিস সালাম, ওনাকে অনেক উচ্চতায় আসীন করলেন। ওনাকে বললেন যে ঠিক আছে এখন থেকে আপনি হচ্ছেন এই জায়গাটার বলা চলে আমির, এই জেরুজালেম বা ফিলিস্তিনের। উনি কি করলেন, ওইখানে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করলেন। এই প্রথম কিন্তু বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে সেখানে নির্মাণ শুরু হলো এবং দাউদ আলাইহিস সালাম ওইখান থেকে মুসলমানদের হচ্ছে যে পুরো শাসনভার গোটা বিশ্বে ছড়িয়ে দিতে থাকলেন। বলা চলে গোটা বিশ্বের যে শাসনভার তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। দাউদ আলাইহিস সালামের মানে ওই সময় থেকে শুরু হলো। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালামের হচ্ছে যে মৃত্যুর পর ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম উনি ওই ফিলিস্তিনের ওই জায়গাটার রাজা হলেন। এবং সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী শাসক ছিলেন, এত শক্তিশালী রাজা ছিলেন এবং উনি আল্লাহর কাছে, উনি কিন্তু নবীও, এটা আপনারা সবাই জানেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা এমন রাজত্ব আপনি দেন যেরকম রাজত্ব আপনি গোটা বিশ্বে এর আগে কাউকে দেন নাই, ভবিষ্যতেও কাউকে দিবেন না, এরকম রাজত্ব উনি চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা কিন্তু ওনার দোয়া কবুল করেছেন। এবং ওনার রাজত্ব কিরকম ছিল, মানে কতটা শক্তিশালী ছিল এর নমুনা একটু দেখাই। আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু পশু পাখির কথা বুঝতে পারতেন এবং বাতাসকে উনি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং জিন কিন্তু ওনার কথায় মানে বলা চলে যে উঠা বসা করতো। এক কথায় জিনরা তার নিয়ন্ত্রণাধীন ছিলেন। তিনি যখন সাবার রানী, পবিত্র কোরআনে আছে, সাবার রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিলেন, তখন বিলকিস দাওয়াত কবুল করলেন না, বরঞ্চ ওনাকে কিছু প্রলোভন দেখালেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জিনদের মধ্যে থেকে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে
তোমাদের মধ্যে কে ওই সিংহাসনকে আমার